জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আলোচিত নারী তনিমা তন্নিকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। সোমবার 22 ডিসেম্বর রাতে মহানগরীর টুটপাড়া থেকে তাকে আটক করা হয়। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বেলা 12:15টার দিকে খুলনা মহানগরী সোনাডাঙ্গা আল আকসা মসজিদ সরণির 109 নং রোডের মুক্তা হাউজের নিচতলায় তন্নির বাসায় মোতালেব গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে বিষয়টি আলোচনায় ঝড় তোলে। এই ঘটনায় পুলিশ ওই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, মদের বোতল উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে তিনি 3তলা ওই ভবনের নিচতলার একটি কক্ষে অবস্থান করেন মোতালেব। রাতে সেখানে মোতালেব শিকদারের সহযোগী ইয়াবা ও মদ সেবন করে এবং মেয়ে নিয়ে ফুর্তি করেন। নিজেদের মধ্যে মতবিরোধের কারণে সহযোগীদের কেউ তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব রিকশাযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান বলে পুলিশের একাধিক সূত্র জানায়। এর আগে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, আমরা ঘটনার সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে আসি। সেখানে প্রাইভেট কার পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করি। সেখানে দেখা যায় শনিবার রাত 12:30টার দিকে মোতালেব ও আরও 2 জন এই বাড়িতে আসে। মুক্তা হাউজের ওই কক্ষ থেকে আমরা মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করি। এখানে মেয়েদের নিয়ে আসা হতো। তিনি দাবি করেন, শনিবার রাতে মোতালেব শিকদার এখানে এসেছিলেন এবং এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করেছে। তাদের নিজেদের মধ্যে কোন্দলের কারণে গুলির ঘটনা ঘটেছে, যেটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি। এর সাথে আরও অনেকেই জড়িত আছে। জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনতে পারব। গুলিটি মাথার চামড়া ভেদ করে বের হয়ে গেছে। মোতালেব এখন শঙ্কামুক্ত। মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন নাহার বলেন, তন্নি নামের এক তরুণী 1 মাস আগে নিচের ফ্লোরটি ভাড়া নেন। সে নিজেকে এনজিও কর্মী হিসেবে দাবি করত। প্রায় সময় বাড়ির বাইরে থাকত। তার কক্ষে একাধিক পুরুষের আসা যাওয়া ছিল। পরে অন্যদের মাধ্যমে তার অসামাজিক কার্যকলাপের বিষয়ে জানতে পেরে এ মাসে বাড়ি ছাড়া নোটিশ প্রদান করি। বাড়ি ছাড়ার আগেই ঘটনাটি ঘটেছে।